জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্কবার্তা। এদিকে ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, যে বার্তা দিলেন মোদি। অপরদিকে পাকিস্তানে কূটনীতিকদের গাড়িবহরে হামলা, নিহত এক। সেই সঙ্গে আরও থাকছে ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা। এবং সর্বশেষ জাপানে রেকর্ড অতিবৃষ্টির, মৃত্যু 6 জনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্কবার্তা। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে। অঞ্চলটির কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয় চেয়েছে সামরিক বাহিনীর কাছে। শুধু তাই নয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের একের পর এক হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। রোববার ক্রমবর্ধমান সহিংসতা থেকে মধ্যপ্রাচ্যের আসন্ন বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা জেনিস হেনিস। কেননা হিজবুল্লাহর রকেট উত্তর ইসরায়েলের প্রধান শহর হাইফার প্রান্তে কিরিয়াত বিয়ালিকে পৌঁছায়, যা একটি বিল্ডিংকে আগুনে পুড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার বাসিন্দা শেরন হ্যাকমিশভিলি বলেন, এমন পরিস্থিতি সুখর নয়, এটা যুদ্ধ। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে শনিবার গভীর রাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। তাতে এই অঞ্চলে বাড়তে শুরু করছে উত্তেজনা। পরিস্থিতি অনুধাবন করতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্কবার্তা দিয়েছেন লেবাননের জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস। তিনি বলেন, ওই অঞ্চলটি একটি আসন্ন বিপর্যয়ের দ্বার প্রান্তে রয়েছে। এটিকে যথেষ্ট বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না, কেননা এমন কোনো সামরিক সমাধান নেই যা উভয় পক্ষকে নিরাপদ করে তুলবে। ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, যে বার্তা দিলেন মোদি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মোদি। ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠকের একটি ভিডিও ও বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দুই নেতাকে দেখা যাচ্ছে একে অপরের সাথে কথা বলছে। পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন মোদি। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় উদ্ভূত মানবিক সংকট এবং এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন মোদি। অব্যাহত মানবিক সহায়তা সহ ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে জোর দিয়েছেন, শুধুমাত্র দুটি রাষ্ট্রের সমাধান এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রদান করবে। এছাড়াও তিনি বলেন, ভারত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল। তিনি জাতিসংঘে ফিলিস্তিন সদস্যতার প্রতি ভারতের অব্যাহত সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিন ছাড়াও নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী মোদি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল মুবারক আল সাবা এর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের মধ্যে প্রথম বৈঠক। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানে কূটনীতিকদের গাড়িবহরে হামলা, নিহত এক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিদেশি কূটনীতিকরা। রোববার আফগানিস্তান সীমান্তে গাড়িবহরে এই হামলার শিকার হন কূটনীতিকরা। এতে কূটনীতিকদের কিছু না হলেও হামলায় নিহত হয়েছেন এক পুলিশ অফিসার, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। অভিযোগে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া থেকে কূটনীতিকদের গাড়িবহর যখন সোয়াট অঞ্চলের মালাম জাব্বায় পৌঁছায়, তখন রাস্তার ধার থেকে আইডি এর সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগ আরও বলা হয়েছে, পাকিস্তানি তালেবানদের একটি অংশ এই অঞ্চলে শক্তিশালী। এই ঘটনায় গাড়ি বিস্ফোরণের এক পুলিশ অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কূটনীতিকদের সুরক্ষিত অবস্থায় ইসলামাবাদে পৌঁছে দেওয়া হয়। হামলার ব্যাপারে স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িবহরে থাকা পুলিশের প্রথম গাড়িটি বিস্ফোরণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে পুলিশ অফিসার নিহত হয়েছেন তিনি ওই গাড়িতেই ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, যেই গাড়িবহরে ওই হামলা চালানো হয়েছে সেখানে ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, কাজাখস্তান
পর্তুগাল, বসনিয়া, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া, তাজিকিস্তানের কূটনীতিকেরা ছিলেন। তারা সকলে একসঙ্গে খাইবার পাখতুনখোয়ার বেড়াতের উদ্দেশ্যে গিয়েছিলেন। পাকিস্তানের প্রশাসন জানিয়েছে বিস্ফোরণের পর দ্রুত তাদের ইসলামাবাদে পৌঁছে দেওয়া হয়। সকলেই সুস্থ আছেন। কূটনীতিকদের উপর এমন হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সেই সঙ্গে মৃত পুলিশ অফিসারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা। ইসরায়েলের বোমা হামলার ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে সোমবার আল জাজিরা এ তথ্য জানায়। লেবাননের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। প্রতিষ্ঠান পরিচালকদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে স্কুলগুলোতে নিরাপদ উপস্থিতি সম্ভব নয়। এনএনএ জানিয়েছে, শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক করতে নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া প্রাসঙ্গিক শিক্ষা কার্যক্রমও বন্ধের বিষয়ে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা আগেই লেবানিজ ইউনিভার্সিটির দক্ষিণ শহরে সিডন, নাবাতি এবং টায়ারে তার শাখাগুলো বন্ধ করার ঘোষণা দেয়। এর আগে মঙ্গলবার পেজার হামলার পর বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিলেন লেবানন। গত শনিবার রাতে ইসরায়েল দক্ষিণ লেবাননের 400টির বেশি স্থানে হামলা চালায়। এরপর স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটি। এটি শিক্ষা ব্যবস্থার উপর চরম আঘাত হিসেবে দেখা যাচ্ছে। প্রসঙ্গত, লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতের ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছে। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জেনেল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। জাপানে রেকর্ড বৃষ্টির, শুরু হয়েছে বন্যা, 6 জনের মৃত্যু। জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের কিছু অংশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে ভূমি ও ধ্বংসশেষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 6 জন নিহত এবং 10 জন নিখোঁজ রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াজিমা এবং সুজু শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার থেকে শুরু হয়েছিল বৃষ্টিপাত এবং সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। রবিবার উভয় শহরে সেপ্টেম্বরে গড়ে বছরের যে বৃষ্টিপাত হয় তার দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে স্থানীয় মিডিয়া জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেশ কয়েকটি নদীর তীর ভেঙে গেছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিফেকচার জুড়ে 100টিরও বেশি সম্প্রদায় বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে 2 জনকে ওয়াজিমায় একটি বিধ্বস্ত সুড়ঙ্গের কাছে পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শ্রমিক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপান টাইমস জানিয়েছে, অন্যান্য নিহতদের মধ্যে 2 জন বয়স্ক পুরুষ এবং 1 জন বয়স্ক নারীও রেখেছেন। জাপানের আবহাওয়া সংস্থা শনিবার ইশিকাওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিলেন এবং রবিবার সতর্কতায় নামিয়ে দেওয়া হয়। আজ সোমবার দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষ আবার সতর্কতার আহ্বান জানিয়েছে। এই অঞ্চলটি এখনো জানুয়ারিতে হওয়া শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্পের থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছে। ওই ভূমিকম্পে কমপক্ষে 236 জন নিহত হয়েছিল, ভবন ভেঙে পড়েছিল এবং একটি বড় অগ্নিকাণ্ড ঘটে। হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সোমবার প্রায় 4000 পরিবার বিদ্যুৎবিহীন ছিল। ওয়াজিমা, সুজু এবং নোটো শহর সহ ইশিকাওয়ার 4টি শহরে 40,000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইশিকাওয়ার উত্তরে নিগাতা ও ইয়ামাগাতা প্রিফেকচারে আরও 16,000 বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে।